মাছে ভাতে বাঙালি বলে গেছেন কবি। আজকে বাবুরাব্বু বাজার থেকে অনেকগুলো ইলিশ মাছ নিয়ে এসেছে। এই যে দেখতে পাচ্ছেন, এই মাছগুলো আমি ফ্রিজ থেকে নামিয়ে ভিজিয়ে রেখেছি। এখন এগুলোকে বের করে কেটে পরিষ্কার করে নিব। এই মাছগুলো হচ্ছে সাগরের। যেহেতু আমরা কুয়াকাটা থাকি, তাই সাগর পার আমাদের এখান থেকে খুবই কাছে। তাই সাগরের টাটকা ইলিশ মাছ আমরা সংগ্রহ করে থাকি। আর মাছগুলো কিন্তু খুবই ভালো ছিল, আর দামটাও মোটামুটি মানুষের সাধ্য মতো, মানুষ চাইলেই কিনতে পারবে এরকমের। এবছর কিন্তু মাছের দাম খুবই কম ছিল, কারণ এবছর সাগরে প্রচুর পরিমাণ মাছ পড়েছে, বিশেষ করে ইলিশ মাছ। মাছগুলোর বরফ এখনও ভালোভাবে ছাড়েনি, তাই আমি এগুলোকে একটা একটা করে ছুটিয়ে আবার পানির মধ্যে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ সময়, যাতে বরফগুলো ভালোভাবে ছেড়ে যায় এবং মাছগুলো ভালোভাবে পরিষ্কার করা যায়। আসলে মাছের গায়ে বরফ থাকলে এবং ওই মাছটা ভালোভাবে কাটা যায় না, মাছটার আইসটা ভালোভাবে ফেলা যায় না, এজন্য মাছটা ভালোভাবে ভিজাতে হবে। এখানে কিন্তু মাছের কোনো অভাব হয় না, আর আমরা সারা বছরই সাগরের মাছ বা নদীর মাছ খেয়ে থাকি। আর এভাবে দেশে টাটকা মাছ কিন্তু শহরের মানুষ খেতে পারে না, কারণ তারা যেটা খায় সেটা হচ্ছে বরফ দেওয়া থাকে। অনেকেই আবার ইলিশ মাছ কাটতে আপনারা ভয় পান। আসলে ইলিশ মাছ কাটা কিন্তু খুবই সহজ, এত ভয়ের কিছু নেই। প্রথমে এই আঁশগুলো ভালোভাবে ফেলে দিতে হবে, আর এটা আপনি দা দিয়ে বা অন্য কিছু দিয়েও ফালাতে পারেন। তারপরে আপনার পাশের যে কাঁটা থাকে, কাঁটাগুলো একে একে কেটে নিতে হবে এবং এটাকে পরে সাইজ করে পিস পিস করে কেটে নিতে হবে। আসলে মাছ কাটা ইজি, আমি তো খুব অল্প সময়ের মধ্যে অনেকগুলো মাছ কেটে ফেলতে পারি। আমার মাছ কাটতে খুবই ভালো লাগে। আর আপনারা যারা মাছ কাটতে পারেন না, তারা আমার এই ভিডিও দেখেও মাছ কাটা শিখে নিতে পারেন। আমার মাছ কাটা দেখে আমার মুরগিগুলো চলে এসেছে, ওরা খুব বিরক্ত করছিল আমাকে। যদিও বিড়াল মাছের ঘ্রাণ পাইনি, তবে বিড়াল এসে হাজির হতো। ইলিশ মাছ কিন্তু যে কোনো সবজি দিয়ে রান্না করলে সেই টেস্ট হয়। এছাড়াও আপনি ভুনা করে খেতে পারেন, ইলিশ মাছের ভর্তা বানিয়ে খাওয়া যায়। আজকে যদিও আমি মাছগুলো ভুনা করব, আর বাকি মাছগুলো ফ্রিজে রেখে দিব। সব মাছ তো আমার একদিনে লাগবে না, আমি এগুলোকে রেখে আস্তে আস্তে করে অল্প অল্প করে খাবো। আর ইলিশ মাছের ফুলকো ডিম, এটা যে আমার ছেলে এত পছন্দ সেটা বলার বাহির। এটা যদি আমি তেলে মুচমুচি করে ভেজে দেই, আমার ছেলে ওটা খেতে খুবই পছন্দ করে। আর আপনাদের কার কার পছন্দ? আপনাদের সাথে কথা বলতে বলতে আমার অনেকগুলো মাছ কাটা হয়ে গেছে। আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি নতুন, সবাই আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট ও দোয়ার ভালোবাসা পেলে আমি অবশ্যই সামনে এগিয়ে যেতে পারবো। আর আরও ভালো ভালো নতুন নতুন রেসিপি এবং রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সবাই আমার জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।